সর্বকালের সর্বযুগের সর্বশ্রেষ্ঠ মহামানব, বিশ্ব মানবতার মুক্তির দূত, বিশ্ব মানবতার পরিপূর্ণ আদর্শ বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আমি কবরের চেয়ে অধিক মর্মান্তিক ভয়াবহ কোন দৃশ্য আর কোনোদিন দেখি নাই। ডান হাত তুলে মারহাবা দেওয়া যায়। এত কঠিন জায়গা, এত ফিতনার জায়গা কবর। বন্ধুরা লক্ষ্য করুন, কবরের ভিতরে যখন কোনো মানুষকে রাখা হয়, কবরের কাছে যারা এসেছিল তারা যখন লাশটাকে রেখে 40 কদম চলে যায়, এই হাদিসটা এই হাত দিয়ে, এই হাদিস শরীফ আমি পড়াই এই হাত দিয়া। আল্লাহু আকবার কোন। শুধু বক্তৃতা আমি করি না, এই হাত দিয়ে হাদিস শরীফ পড়াই, ক্লাসে পড়াই, নিজে পড়ি, ময়দানে মানুষের কাছে বক্তৃতা করি, এই হাত দিয়ে এই হাদিস শরীফ পড়াই। আল্লাহর রাসূল বলেছেন, যখন লাশটাকে কবরে রাখা হলো, কবরে রেখে যখন তার সাথিয়া 40 কদম চলে গেল, খরমের জুতার আওয়াজ, ফট ফট করে জুতার আওয়াজ এখনো শোনা যাচ্ছে। সুবহানাল্লাহ। 40 কদম অতিক্রম করার সঙ্গে সঙ্গে 2 জন ফেরেশতা এসে ওই মৃত ব্যক্তিকে, আমিও সেই দিন লাশ হব, আপনিও হবেন, সবাই হবে, ওই ব্যক্তিকে প্রশ্ন করা হবে কবরে, জীবনে রব, মরণে রব। জোরে কান সুবহানাল্লাহ। 40 কদম ওই ব্যক্তির, আপনার ছেলে, আপনার ভাই, আপনার বাবা আপনাকে কবরে রেখে চকলেটের মতো একটা পেঁচ দিয়া কবর থেকে উঠে চলে যাবে। প্রশ্ন করা হবে, মান রাব্বুকা। শুনতেছেন? সরাসরি হাদিস শরীফ থেকে, যে হাদিস আমি ক্লাসে ছাত্রছাত্রী পড়াই, সরাসরি হাদিস শরীফ থেকে বলছি, মান রাব্বুকা। 1 নম্বর প্রশ্ন করা হবে, তোমার রব কি? 2 নম্বর, আজকে তো বলতেছেন, সেদিন বলা পারবেন তো? চিন্তা করেন, বুকো হাত দেন, পারবেন তো? আল্লাহ যেন সবাইকে বলার তৌফিক দান করে। আমিন বলেন, জোরে বলেন আমিন। ফার্স্ট কোশ্চেন হবে, মান রাব্বুকা। ভালো করে শোনান, তোমার রবকে, ওয়ামা দীনুকা, তোমার ধর্ম কি, মান নাবিয়ুকা, তোমার নবীকে, এরাবি, আপনাকে আরবিতে কোশ্চেন করা হবে, আপনাকে জবাব দিতে হবে। ঠিক কিনা? ঠিক কিনা? সরাসরি বেঙ্গলিতে নয়, ইংরেজিতে নয়, উর্দুতে নয়, ফার্সিতে নয়, হিন্দিতে নয়, এরাবি কোশ্চেন করতে হবে, কোশ্চেন করবে, আপনাকে অ্যান্সার করতে হবে। মান রাব্বুকা। শুনতেছেন? মান রাব্বুকা। এই কবরে, রিয়াজুল জান্নাত যে কবরে বসে আছি, প্রত্যেকটা মানুষকে কবরে প্রশ্ন করা হয়েছে, মান রাব্বুকা, তোমার রবকে। লোকটা যদি ইমানদার হয়, আমার আল্লাহ আমাদের প্রত্যেকটা মানুষকে ইমানদার হিসাবে কবুল করেন। জোরে বলেন আমিন। যতগুলা মানুষ ডানে বামে এই মাহফিলে বসে আছে, বন্ধুরা আমার লক্ষ্য করুন, আমার প্রত্যেক ভাইকে যেন আমার আল্লাহ ইমানদার হিসাবে কবুল করেন। জোরে বলেন আমিন। ভালো করে কান লাগান, আপনাকে প্রশ্ন করা হবে, মান রাব্বুকা, তোমার রবকে। লোকটি যদি ইমানদার হয়, সঙ্গে সঙ্গে বলবে রব্বি আল্লাহ। একটু বলুন না, রব্বি না, রব্বি আল্লাহ। আল্লাহু আকবার। আল্লাহ না, আল্লাহ, আল্লাহ, রব্বি আল্লাহ। এটা কবরের 1 নম্বর প্রশ্ন। ডান হাত তুলে মারহাবা দেন, আরো জোরে কান মারহাবা। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। 1 নম্বর। ভালো করে কান লাগান, আমি কেচ্ছা কাহিনীর বক্তা না, কোরআন থেকে আলোচনা শুনতে হবে, হাদিস শরীফ থেকে। 2 নম্বর, মা দীনুকা, তোমার ধর্ম কি, তোমার দিন কি, কোন দিনের উপরে তুমি চলেছিলে? প্রশ্ন করবে, তোমার দিন কি? বন্ধুরা আমার লক্ষ্য করুন, লোকটি জবাব দেবে, দীনুন আল ইসলাম। একটু বলুন, দীনুন আল ইসলাম, অথবা দীনুল ইসলাম। মারহাবা দেন। 2 নম্বর প্রশ্ন মুখস্থ করে দেন মুসলমানেরা। 3 নম্বর প্রশ্ন করা হবে, মান নাবিয়ুকা, তোমার নবী কি? বন্ধুরা এই জায়গার নাম কি? খাদুলি হাফেজিয়া মাদ্রাসা আপনি বসে
আছেন, এই রিয়াজুল জান্নাহ কবরে একজন মানুষকে দাফন করা হলো, কবরে রেখে দেওয়া হলো। বন্ধুরা আমার লক্ষ্য করুন, এই লোকটাকে যখন প্রশ্ন করা হবে মান রাব্বুকা ওয়া মা দীনুকা মান নাবিয়ুকা, বন্ধুরা আমার এই লোকটা যদি ইমানদার হয়, লোকটি যদি ইমানদার হয়, এই খাদুলি কবরস্থান থেকে বাংলাদেশ থেকে রসুলুল্লাহর মসজিদে নববী, মদিনার মসজিদ, সবুজ গম্বুজের নিচে রসুল্লাহ শুয়ে আছেন। মারহাবা দেন। সবুজ গম্বুজের রসুলুল্লাহ শুয়ে আছেন। এই খাদুলি রিয়াজুল জান্নাত কবরস্থান থেকে মদিনার রওজা পর্যন্ত আমার আল্লাহ কবরটাকে প্রশস্ত করে দিবেন। কবরের সামনে দরজা থাকবে, দরজায় এরকম ফটফট করে পর্দা লড়বে। দুহাত তুলে মারহাবা দেন। একটু জোরে বলেন না মারহাবা। বলা হবে তোমার নাবিউকা, তোমার নবীকে। এই রিয়াজুল জান্নাত কবরস্থান থেকে লোকটি জবাব দিবে, হাজা নবিউনা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। জোরে জোরে বলুন না আল্লাহু আকবার। অর্থাৎ এখান থেকে দেখতে পাবে বিশ্ব নবী, কামলিওয়ালা নবী, মারহাবা দান, মারহাবা, মদিনার মসজিদে হায়াতুন নবী, জিন্দা নবী, আজও কবরে জিন্দা। ডান হাত তুলে মারহাবা দেন। আজও রাসূলুল্লাহ কবরে জিন্দা। তিনি কেঁদেছেন, এখনো কবরে কাঁদছেন। আবার কিয়ামতের দিন, কিয়ামতের ময়দানে সেজদারত অবস্থায় আপনার আমার জন্য সুপারিশের জন্য কাঁদবেন। মারহাবা দেওয়া যায় না? ওই রাসূলুল্লাহর মহব্বত কলিজায় আছে নাকি? জোরে বলেন আছে নাকি? আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, লোকটি জবাব দিবে, হাজা নবিয়ুনা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, রাসূলুল্লাহকে দেখে বলবে, মা কুনতা তাকুলু ফি হাজার রাজুলু, এই ব্যক্তিকে কি চিনো? সে লোকটি বলবে, অবশ্যই আমি চিনি, ইনি হলেন আমার প্রাণ প্রিয় রাসূল নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব সুন্দর করে বলেছেন। এরা 3 নম্বর প্রশ্ন, 4 নম্বর প্রশ্ন করা হবে। কয় নম্বর প্রশ্ন? 4টা প্রশ্ন করা হবে। 4 নম্বর প্রশ্ন, মা ইউদুরিকা, এই লোকটা তুমি কি করে জানলে? তোমার রব আল্লাহ, তোমার ধর্ম ইসলাম, তোমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি করে জানলে? মা ইউদুরিকা, কি করে তুমি জানলে? বন্ধুরা আমার লক্ষ্য করুন, এই লোকটি 4 নম্বর প্রশ্নের জবাব দিবে, উত্তর দিবে, কারাআতু কিতাবাল্লাহ। ডান হাত তুলে আল্লাহু আকবার বলবেন না? একটু জোরে বলেন না আল্লাহু আকবার। 4 নম্বর প্রশ্নের জবাব হলো, কারাআতু কিতাবাল্লাহ ফাআমানতু বিহি, আমি আল্লাহর এই কোরআনকে আমি স্টাডি করেছি, পড়াশোনা করেছি, হাফেজ কোরআন হয়েছি, আলিম হয়েছি, পড়েছি, বুঝেছি। এই কোরআনুল কারিমের উপরে আমি পরিপূর্ণভাবে ঈমান এনেছিলাম। সুবহানাল্লাহ। এই কোরআনটাকে মাদ্রাসায় পড়ানো হয়, কথা কয় না? কথা কয় না? এই কোরআন যদি মাদ্রাসায় না পড়ান বাচ্চা কাচ্চাদের, কবরে কি জবাব দেওয়া যাবে নাকি? সরাসরি হাদিস শরীফ থেকে বলছি, কারাআতু কিতাবাল্লাহ ফাআমানতু বিহি, আমি আল্লাহর এই কোরআন শরীফ পড়েছি, কোরআন পড়ে, কোরআনুল কারীম পড়ে আমি বুঝে এর উপরে ঈমান এনে আমি বুঝে নিয়েছি আল্লাহ আমার রব। ভাইরা আমার, বন্ধুরা আমার, লক্ষ্য কর, 4 নম্বর প্রশ্নের উত্তর যখন আপনি দিতে পারবেন, কি মজার ব্যাপার, কি প্রশান্তি, কি রিল্যাক্স আপনি কবরে করবেন। রিল্যাক্স, মারহাবা দেন, মারহাবা, রিল্যাক্স করবেন, রিল্যাক্স। আল্লাহু আকবার। দুনিয়ায় কোনো রিল্যাক্স নাই, কবর থেকেই রিল্যাক্স শুরু হয়ে যাবে। ডান হাত তুলে মারহাবা দেন। রিল্যাক্স, ফুর্তি করবেন। সুবহানাল্লাহ। ভাইরা আমার, বন্ধুরা আমার, লক্ষ্য করুন, যখন আপনি এই 4টি প্রশ্নের উত্তর আপনি সঠিকভাবে দিয়ে দিবেন, আল্লাহর নবী বলেন, তখন আকাশ থেকে একজন ফেরেশতা ওই ব্যক্তির জন্য ঘোষণা দিয়ে দেবে। মারহাবা দেওয়া যায়? মারহাবা দেন। ঘোষণা করবে, আমার বান্দা সত্য কথা বলেছে। আল্লাহু আকবার। এই ব্যক্তি সত্য কথা বলেছে। ফাবশিরুহু বিল জান্নাহ,
এই আকাশ থেকে একজন লোক ধ্বনি দিবে, ঘোষণা করবে, আওয়াজ করে বলবে, এই লোকটার কবরটাকে জান্নাত বানিয়ে দাও, মারহাবা দেওয়া যায়। ফাফশিরুহু বিল জান্নাহ, এই ব্যক্তিকে জান্নাতের পোশাক পরিয়ে দাও। আল্লাহু আকবার। এর কবরটাকে একে জান্নাতের সুসংবাদ দিয়ে দাও, জান্নাতের পোশাক পরিয়ে দাও, জান্নাতের বিছানা বিছাইয়ে দাও। ও আলবিসুহু মিনাল জান্নাহ, তাকে জান্নাতের পোশাক পরিয়ে দাও। ও আফতাহু লাহু বাবান ইলাল জান্নাহ, আল্লাহর নবী বলেন জান্নাত থেকে একটি পর্দা খুলে দাও এবং তার চোখের দৃষ্টি যত দূর পর্যন্ত যায় তত দূর পর্যন্ত কবরটাকে তোমরা প্রশস্ত করে দাও, মারহাবা দেওয়া যায়। এই 3.5 হাত কবর তো আর থাকবে না। আব্দুর রহমান, আব্দুল সাত্তার, আব্দুল করিম, আবদুল্লাহকে যাকে আপনি কবরে রাখলেন 3.5 হাত কবর, এই কবরটা তো 3.5 হাত থাকবে না। এই কবরটা আল্লাহর নবী বলেন তোমার চোখের দৃষ্টি যত দূর পর্যন্ত যায়, নিরাকার, ডানে তাকাবা, বামে তাকাবা, সামনে তাকাবা, পিছনে তাকাবা, যত দূর পর্যন্ত তোমার দৃষ্টি যাবে। আল্লাহর রসুল সোনার জবানে 1500 বৎসর আগে আল্লাহর নবী জানিয়ে দিয়েছেন। আল্লাহ রসুল বলেছেন তার চোখের দৃষ্টি সীমা পর্যন্ত তোমরা কবরটাকে প্রশস্ত করে দাও, মারহাবা দেওয়া যায়। বাইরে আমার বন্ধুরা আমার, এরপর ফেরেশতারা বলবে নাম কাউনাউমাতুল আরুস, আরামে ঘুমিয়ে যাও। সুবহানাল্লাহ, জোরাকান সুবহানাল্লাহ। ঘুমিয়ে যাও যেমন নব দুলহা দুলহিনী কেবল নতুন বিয়ে করে বাসর সজ্জায় আরামে ঘুমিয়ে যাও। নাম কানাউমাতুল আরুস, আরামে ঘুমিয়ে যাও। ইলা ইয়াউমাল কিয়ামা, কিয়ামত পর্যন্ত তুমি কবরে থাকবা, তোমাকে কোনোদিন ডিস্টার্ব করা হবে না, মারহাবা দেওয়া যায়। যারা কোরআন মানে নাই, হাদিস মানে নাই, ইসলাম মানে নাই, যারা নাস্তিক, যারা মুরতাদ, আধিপত্যবাদ, সাম্রাজ্যবাদ, ব্রাহ্মণ্যবাদ, নাস্তিক্যবাদ, যারা বলেছে দেয়ার ইজ নো গড, আল্লাহ বলতে কেউ নাই, খাও দাও ফুর্তি করো, দুনিয়াটা মস্ত বড়, মরে গেলে হাড্ডি, ছিঁড়ে গেলে তেনা। নাউজুবিল্লাহ, বেজার হলেন মনে হয়। ছিঁড়ে গেলে তেনা, মরে গেলে হাড্ডি, ছিঁড়ে গেলে তেনা, নো চিন্তা ডু ফুর্তি, খাও দাও ফুর্তি করো, দুনিয়াটা মস্ত বড়। আস্তাগফিরুল্লাহ। পক্ষান্তরে এই ব্যক্তিগুলোকে জিজ্ঞাসা করা হবে ওই একই কায়দায়, মান রাব্বুকা ওমা দিনুকা মান নবিউকা, তারা বলবে হা হা লাদরি, হায় হায় আমি কিছুই জানি না। এরাই বোধহয় ভালো মানুষ, কথা কয় না, বলে হা হা হায় হায় লাদরি, আমরা কিছুই জানি না, আমাদের রবকে আমরা জানি না, আমার দিন কি, দিন কারে বলে বুঝি না। এরপরে আপনার আমার নবী রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তার সামনে ধরা হবে। সুবহানাল্লাহ। বলে মা কুনতা তাকুলু ফি হাযাল রাজুলু, এই ব্যক্তিকে কি চেনো, এই ব্যক্তি সম্পর্কে তোমার ধারণা কি? ভাইরা আমার, এই বেঈমান, এই মুনাফিক, এই কাফেরদেরকে যখন দেখা হবে, মা কুনতা তাকুলু ফি হাযাল রাজুল, এই ব্যক্তিকে কি চেনো নাকি? বন্ধুরা আমার লক্ষ্য করুন, তারা জবাব দিবে এই লোকটারে আমরা চিনি না। কপাল ভালো, জোরে বলেন ভালো। সংক্ষেপ করে বলছি বন্ধুরা আমার লক্ষ্য করুন, দুটা পথ থাকবে, একটা ভালো একটা মন্দ। ভালো লোকের ব্যাখ্যা আমি দিলাম, ইমানদারদের ব্যাখ্যা আমি দিয়েছি, মুসলমানদের ব্যাখ্যা দিয়েছি, মর্দে মুজাহিদদের ব্যাখ্যা দিয়েছি। এখন কাফেরদের ব্যাখ্যা নেন, মুনাফিকদের ব্যাখ্যা নেন। বলা হচ্ছে তোমার রবকে, তোমার দিন কি, তোমার নবীকে? বলবে হায় হায় আমি তো কিছুই জানি না। বন্ধুরা আমার লক্ষ্য করুন, আকাশ থেকে একজন ফেরেশতা ঘোষণা করবে, এত বড় লম্বা হাদিস
ছাত্রছাত্রী পড়ায়, আজকে আপনাদেরকে আপনাদের সামনে আমি আলোচনা করলাম, ছাত্র বানায় দিলাম। মারহাবা দেন। আপনাদের মর্যাদা আল্লাহর কাছে অনেক বেশি, যারা তালেবে ইলম, যারা ছাত্র, সুবহানাল্লাহ। যখন যখন প্রশ্ন করবে জবাব দিতে পারবে না, বলবে ফাফরিশুহু মিনান নার, এই ব্যক্তিকে জাহান্নামের বিছানা বিছিয়ে দাও। নাউজুবিল্লাহ। ওয়াফতাহু লাহু বাবান ইলান নার, জাহান্নাম থেকে, জাহান্নামের দরজা, দুটো দরজা তার কবর পর্যন্ত উন্মুক্ত করে দাও। এরপরে আল্লাহর বান্দারা, আল্লাহর নবী বলেন সুম্মা ইউকাইদু লাহু আমা ওয়া সাম্মা, আল্লাহর নবী বলেছেন, বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, এরপর তাকে শাস্তি দেওয়ার জন্য একজন কানা ফেরেশতা আর ঠসা ফেরেশতা। এই মুসলমান আমার দিকে তাকান, একজন কানা, চোখে দেখে না, একজন ঠসা ফেরেশতা, কানে শোনে না। শুনতেছেন আপনারা? একজন কানা, একজন ঠসা, দুইজন ফেরেশতাকে এই ব্যক্তিকে কবরে শাস্তি দেওয়ার জন্য নিয়োগ দেওয়া হবে, বরাদ্দ করা হবে। আল্লাহর নবী বলেন মাহু মিরজাবাতুম মিন হাদিদ, এই লোকগুলোর, এই দুইজন ফেরেশতার হাতে থাকবে লোহার হাতুড়ি। এই যে স্টেজ বানাইছে, লোহা মারার জন্য হাতুড়ির প্রয়োজন ছিল কিনা? এত আস্তে করছেন কেন? লাগেনি? ভাই আমার, বন্ধুরা আমার, এই মানুষগুলোকে, বেঈমানদেরকে পিটানোর জন্য আমার আল্লাহ কবরে দুইজন ফেরেশতা নিয়োগ করবে। মাহুম মিরজাবাতুম মিন হাদিদ, আল্লাহর নবী বলেন এই দুই ফেরেশতার হাতে লোহার মুগুর থাকবে। আল্লাহর নবী বলেন লাউ জুরিবা বিহা জাবালুন লা সারা তুরাবা, জোরে কোন আল্লাহু আকবার। আল্লাহর নবী বলেন এই হাতে যে লোহার হাতুড়ি থাকবে, এই হাতুড়ি দিয়া যদি পাহাড়ের উপরে, পাহাড় চিনেন নাকি? এই দুইজনে ছিল, পাহাড় দেখছেন? পাহাড়ের উপরে যদি আঘাত করা হয়, পিটানো হয়, আল্লাহর নবী বলেন তাহলে অবশ্যই এই পাহাড়গুলো ধুলার মতো উঠতে থাকবে। জোরে জোরে সুবহানাল্লাহ। আপনার আমার শরীরে তো রক্ত, মাংস আর হাড্ডি গোস্ত আছে না নাই? পাহাড়ের চাইতে মনে হয় শক্ত, আরো আসতে কোন শক্ত। কারা কারা পাহাড় দেখছেন হাত তুলে দেখান। শাস্তির চিত্র আপনাদের চোখের সামনে ধরে তুললাম। এই কবরস্থানে আপনার বাবা শুয়ে আছে, আপনার মা শুয়ে আছে, আপনার দাদা শুয়ে আছে, আমার এই যে চাচা মিয়ার সহধর্মিনী, কলিজার টুকরা সহধর্মিনী। হুন্না লেবাসুল্লাকুম ওয়া আনতুম লেবাসুল্লাহুন্না। মারহাবা দেন। কলিজার টুকরা, কলিজাটা খান হয়ে গেছে। কি কান্না, রহমত কাঁদলো মাগরিবের নামাজের সময়, চোখ দিয়ে পানি বয়ে বয়ে যাচ্ছে। তার বাড়িতে আমি মাগরিবের নামাজ আদায় করলাম, পাগলের মতো কাঁদছে মায়ের জন্য। এই কবরে যদি মারে পিটানো হয়, বাবারে পিটানো হয়, কলিজার টুকরা সন্তানকে পিটানো হয়, আদরের ভাই বোনদের পিটানো হয়, আপনি কি ঠেকাতে পারবেন? যারা জবাব দিলেন না তারা পারবে? পিটনের ব্যবস্থা আছে না নাই? কারা কারা এই হাড় পক্ষে আছেন তারা হাত তুলে দেখান। দেখছেন অবস্থা, হাত তুলতেছে না, কি দেখাই দা। এই মিয়ারা প্রত্যেকে পিটাবে, আমি বক্তা, আমারেও পিটাবে। কথা কন, কাউকে ছাড় দেওয়া হবে না। হাত তুললেন না কেন? সবাইকে পিটাবে। আপনি কি ঠেকাতে পারবেন? রাসূলুল্লাহর সহিহ হাদিস। এরপরে কিয়ামত পর্যন্ত পিটনি শুরু করা হবে। বন্ধুরা লক্ষ্য করুন, বিশাল আরো আলোচনা আছে, কান লাগান। এরপরে আল্লাহর নবী বলেন এই মানুষগুলোকে সাইজ করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন তাদের কবরে, বন্ধুরা আমার লক্ষ্য করুন, ৯৯টি সাপ আমার আল্লাহ তাদের কবরে পরিবেশন করবেন, নিয়োগ দেবেন। নাউজুবিল্লাহ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন লা ইউসাল্লাতু আলাল কাফিরি ফি কবরিহি তিসআতুন ওয়া তিসউনা তিন্নিনা। আল্লাহু আকবার। আল্লাহর নবী বলেন অবশ্যই কাফেরদের কবরের ভিতরে আমার আল্লাহ ৯৯টা সাপ আমার আল্লাহ বরাদ্দ করবেন।
তাদেরকে শাস্তি দেওয়ার জন্য আল্লাহর নবী বলেন তানহাসুহু ওয়া তালদাগুহু হাত্তা ইয়াকুমুস সাআ। মারহাবা দেন। আল্লাহর নবী বলেন কিয়ামত পর্যন্ত এই সবগুলো তাদেরকে দংশন করতে থাকবে, কামড়াতে থাকবে কিয়ামত পর্যন্ত। একটা সাপের ঠেলায় তো আমরা সহ্য করতে পারি না। জীবিত অবস্থায় আপনাকে কবরে আপনাকে অ্যারেস্ট করা হবে, বন্দি করা হবে। কথা বলেন। 99টা সাপ দেওয়া হবে। এক্ষুনি যদি এই মাহফিলের ভিতরে যদি বলা হয় সাপ, কয়জন থাকবে? এই কথা কর না কেন? কয়জন থাকবে? যদি 1 থেকে 1.5 হাত একটা গোকরা সাপ যদি বের হয়, ওখান থেকে যে একজন একজন তরুণ যদি বলে সাপ, আমার মনে হয় মাহফিলের ভিতরে হারকিন দিয়া ওই একটা লোক খুঁজে পাওয়া যাবে না। জোরে কথা বলেন ঠিক কিনা? আরো জোরে কথা বলেন। এই রাসূলুল্লাহর মহব্বত যদি এই মাদ্রাসার সাথে আপনাদের থাকে, কবরে আপনার আমার জন্য কোনো চিন্তা নাই, কোনো আফসোস নাই, কোনো পরিতাপ নাই। কবরটাকে আল্লাহ পাক আপনার আমার জন্য জান্নাত বানিয়ে দেবেন। মারহাবা দেন। আমার খুতবায়ে হাদিসে আমি তেলাওয়াত করেছি, আল্লাহ রাসূল বলেছেন আল কবরু রাউযাতুম মির রিয়াজিল জান্নাহ। আল্লাহর নবী বলেন কবর কারো কারো জন্য জান্নাতের বাগান হয়ে যাবে। আও হুফরাতুম মিন হুফারিন নিরান, অথবা এই কবর কারো কারো জন্য দোজকের খননকৃত গর্ত সমূহের মতো একটা জ্বলন্ত আগুনের গর্ত হয়ে যাবে। নাউজুবিল্লাহ কর। এই কবরটা আমাদের প্রত্যেকের জন্য জান্নাতের বাগান হয়ে যাক। কারা কারা চায়? দুহাত তুলে আমাকে দেখতে হবে কারা কারা চান কবরটা আমাদের জন্য জান্নাতের বাগান হয়ে যাক। চান? একটু জোরে বলেন না, চান নাকি? বলেন না। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আল্লাহ আমাদের কবুল করুন। জোরে বলেন আমিন।